দর্শক বন্ধুরা, প্রথম দফা নির্বাচন শেষ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। না, আমি বলছি না, কথা মুখ্য নির্বাচন কমিশনার নিজে বলেছে। তবে আমি বলতে পারি এই নির্বাচন ভয়মুক্ত নির্বাচন হয়েছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনীর দবদবা ও সাজোয়া গাড়ির টহল দেখা গিয়েছিল গোটা পশ্চিমবঙ্গের যত্রতত্রতে, তো সেই ভয় কাটিয়ে পশ্চিমবাংলার সাধারণ জনগণ কিন্তু একেবারে ভয়মুক্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আর যে কারণে এখনো পর্যন্ত আমাদের কাছে পাওয়া যা খবর, অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 92% 92% ভোট প্রদান হয়েছে। হ্যাঁ, এই পার্সেন্টেজটা আরও বাড়বে। তবে এই যে প্রথম দফায় 152 আসনের নির্বাচন হলো, সেই 152 আসনের প্রথম দফাতে কি ফলাফল হতে পারে তা নিয়ে বেঙ্গল সার্ভে কোম্পানি একেবারে পাহাড় দার্জিলিং থেকে শুরু করে জঙ্গলমহল হয়ে বীরভূম পর্যন্ত একটা বুথ ফেরত সমীক্ষা করেছিল। অর্থাৎ বুথ ফেরত ভোটার যারা ভোট দিয়ে এসছে সেই ভোটারদের একটা মতামত সংগ্রহ করেছিল। তো সেই মতামত থেকে চলুন আমরা দেখে নিই কি ফলাফল হতে পারে এই প্রথম দফা নির্বাচনের 152 আসনে। নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। তো প্রথম জেলা দার্জিলিং ও তার সঙ্গে আমরা কালিম্পং নিয়ে নিচ্ছি। যেহেতু কালিম্পংয়ে একটা সিট কালিম্পং জেলাতে, সেহেতু কালিম্পং জেলাটাকে দার্জিলিং এর সঙ্গে মার্চ করে নিচ্ছি। এই দার্জিলিং ও কালিম্পংয়ে এখানে আপনারা জানেন 3টে আসনে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেনি। সেখানে তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন করেছে, ভারতীয় জনতা পার্টি সরাসরি লড়াই করেছে। এবং আপনারা জানেন বিগত দিনেও এই দার্জিলিং কালিম্পং কিন্তু ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটি। তো সেই জায়গা থেকে এই দার্জিলিংয়ে 5টা ও কালিম্পংয়ে একটা যে আসন 6টা, সেই 6টা আসনে বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে করে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগিয়ে রয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদোয়া এবং কালিম্পং, এই 6টা আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টি এই 6টা আসন থেকে জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু আমাদের সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী জেলা জলপাইগুড়ি। এই জলপাইগুড়ি জেলায় মোট 7টা আসন রয়েছে, 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে। তো তার মধ্যে ধূপগুড়ি, এই ধূপগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ময়নাগুড়িতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। তবে জলপাইগুড়ি আসনটা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ভারতীয় জনতা পার্টি ছিনিয়ে নিতে পারে। রায়গঞ্জ, এই রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ডাবগ্রাম, ফুলবাড়ি হাড্ডাহাড্ডি লড়াই, খুব অল্প মার্জিনে হলেও তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে, তেমনটাই কিন্তু আমাদের সমীক্ষায় উঠে এসেছে। মাল তৃণমূল কংগ্রেসের হাতে থাকছে। নাগরাকাটা ভারতীয় জনতা পার্টি আবার জয়লাভ করছে। তো পরবর্তী জেলা কুচবিহার। এই কুচবিহারে মোট 8টা বিধানসভা আসন রয়েছে। এই 8টা বিধানসভা আসনের প্রথম আসন মেঘলিগঞ্জ। এই মেঘলিগঞ্জ কিন্তু আমরা এর আগে আমাদের যে সমীক্ষা আপনাদের দেখিয়েছিলাম সেখানে ভারতীয় জনতা পার্টি আগিয়েছিল, তেমনটা ইঙ্গিত করেছিলাম। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষায়, অর্থাৎ নির্বাচনের দিন সেখানে যে ট্রেন্ড দেখা গিয়েছে সেই ট্রেন্ড অনুযায়ী বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলছে মেঘলিগঞ্জ আসন আবারও তৃণমূল কংগ্রেসের হাতে থাকতে চলেছে। পরবর্তী আসন মাথাভাঙা। মাথাভাঙাতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। কুচবিহার উত্তরে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। তবে কুচবিহার দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। শীতলকুচিতে তৃণমূল কংগ্রেস আগিয়ে। দিনহাটা বলার কোনো জায়গা নেই। উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের দুর্দণ্ড প্রতাপ নেতা। উদয়ন গুহ বড় মার্জিনে, একটা বড় মার্জিন নিয়ে জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু এই সমীক্ষায় উঠে এসেছে। নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। ভারতীয় জনতা পার্টি সেখানে প্রার্থী পরিবর্তন করেছে এবং এই আসনটাতে ভারতীয় জনতা পার্টি বিগত নির্বাচনে জিতেছিল। তারপরেও কিন্তু আমাদের সমীক্ষা বলছে এই নাটাবাড়ি থেকে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সিতাই তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, তবে তুফানগঞ্জ থাকছে ভারতীয় জনতা পার্টির হাতে। পরবর্তী জেলা আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির একেবারে সব থেকে স্ট্রং হোল্ড জায়গা। উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার ভারতীয় জনতা পার্টির একেবারে সব থেকে শক্ত ঘাঁটি। তো এই আলিপুরদুয়ারে মোট 5টা বিধানসভা আসন রয়েছে। সেই 5টা বিধানসভা আসনের মধ্যে প্রথম আসন কুমারগ্রাম, ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে। কালচিনিতে ভারতীয় জনতা পার্টি আগিয়ে। তবে আলিপুরদুয়ার আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু ইঙ্গিত উঠে এসেছে আমাদের এই বুথ ফেরত সমীক্ষাতে। কারণ হিসাবে সেখানে দেখা যাচ্ছে সুমন কাঞ্জিলাল ফ্যাক্টর। যে সুমন কাঞ্জিলাল বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে এই আলিপুরদুয়ার থেকে জয়লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে দল পরিবর্তন করেছে এবং তৃণমূল কংগ্রেস তাকে এইবার টিকিট দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সমীক্ষা, অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা যা বলছে তাতে আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল জয়লাভ করতে পারে। পরবর্তী আসন ফালাকাটাতে ভারতীয় জনতা পার্টি আগিয়ে আছে, তেমনটাই দেখা যাচ্ছে। মাদারিহাট আসনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, আবারও এই আসনটাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তেমনটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির অর্ধ শিক্ষামন্ত্রী নাকি হাফ প্যান্ট প্রতিমন্ত্রী, যাই হোক সেই সুকান্ত মজুমদারের জেলা
দক্ষিণ দিনাজপুর। তো এই দক্ষিণ দিনাজপুরে মোট 6টা বিধানসভা আসন রয়েছে। এই 6টা বিধানসভা আসনের মধ্যে কুশমুন্ডি আসনে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, বালুরঘাটে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে ফটো ফিনিশ করতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ, নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। তপন আসনে তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে জয়লাভ করেছিল, আবারও এই নির্বাচনে জয়লাভ করতে পারে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গঙ্গারামপুর থাকছে ভারতীয় জনতা পার্টির হাতে, হরিরামপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র জয়লাভ করতে চলেছে, তেমনটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। অর্থাৎ এই দক্ষিণ দিনাজপুর জেলায় যে 6টা বিধানসভা আসন রয়েছে তার মধ্যে কিন্তু একটা মাত্র আসন যেতে পারে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে, তেমনটাই আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী জেলা উত্তর দিনাজপুর। দেখুন, উত্তর দিনাজপুর কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে শক্ত ঘাঁটি বানিয়ে ফেলেছে। তা আমরা 2021 বিধানসভা নির্বাচনে যেমন দেখেছি, 2024 লোকসভা নির্বাচনেও দেখেছি, এই উত্তর দিনাজপুর থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করেছে। তো সেই জায়গা থেকে আজকের যা ট্রেন্ড দেখা গেল সেই অনুযায়ী এই উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর এই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে। চাকুলিয়াতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃণমূল কংগ্রেস ফটো ফিনিশ করতে পারে। করণদিঘি, হেমতাবাদ আসনে ত্রিমুখী লড়াই আছে, তবে শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসবে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে এবং ইটাহার, এটা নিয়ে বলার কোনো জায়গা নেই, ইটাহার থেকে তৃণমূল কংগ্রেস বড়সড় মার্জিনে জয়লাভ করতে পারে, তেমনটা কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। পরবর্তী জেলা মালদা। এই মালদা জেলায় মোট 12টা বিধানসভা আসন রয়েছে। তো মালদা জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস বিগত নির্বাচনে ভালো ফলাফল করেছিল, ভারতীয় জনতা পার্টি এখানেও বেশ কয়েকটা আসন পেয়েছিল। চলুন দেখে নেওয়া যাক আজকের বুথ ফেরত সমীক্ষা কি বলছে। আজকের বুথ ফেরত সমীক্ষা বলছে হবিবপুর ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে। এই হবিবপুরে কিন্তু ভারতীয় জনতা পার্টি 2021-এও জয়লাভ করেছিল, 24-এও আগিয়েছিল, আবার এই নির্বাচনেও জয়লাভ করতে পারে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনেও, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত করছে। পরবর্তী আসন গাজল। গাজল থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে, চাঁচলে তৃণমূল কংগ্রেস আগিয়ে। হরিশ্চন্দ্রপুর, এই হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেস বড় মার্জিন নিয়ে জয়লাভ করতে পারে, তৃণমূল কংগ্রেস প্রার্থী মতিবুর রহমান কিন্তু বিরাট মার্জিন নিয়ে জয়লাভ করতে পারে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মালতীপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, রতুয়া তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, মানিকচকে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, তবে মালদা আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। ইংলিশ বাজার, এই ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করেছে, তবে সেখানে যে প্রার্থী হয়েছে যথেষ্ট ভালো, অম্লান ভাদুড়ি, সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির হাতের এই আসনটা আবারও ভারতীয় জনতা পার্টির হাতে থাকছে, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। মোথাবাড়িতে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো ফ্যাক্টর নয়, এখানে মূলত আজকের যা দেখা গিয়েছে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ফাইট হচ্ছে, তবে শেষমেশ তৃণমূল কংগ্রেস এই মোথাবাড়ি আসনটা জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুজাপুরে তৃণমূল কংগ্রেস আগিয়ে থাকলেও কংগ্রেস কিন্তু ভালো বেগ দেবে, তবে এই আসনের ফলাফল আমরা অমীমাংসিত রাখছি, কারণ এই সুজাপুর আসনে আজকের যে ট্রেন্ড দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলছে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস জিতলেও জিতে যেতে পারে। পরবর্তী আসন বৈষ্ণবনগর তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। পরবর্তী জেলা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ জেলা কিন্তু সব থেকে বড় জেলা, অর্থাৎ এই যে প্রথম দফা নির্বাচন হলো সেই প্রথম দফা নির্বাচনের সব থেকে বড় জেলা, 22টা বিধানসভা আসন রয়েছে। তো দেখে নেওয়া যাক কি ফলাফল হতে পারে বা কি ইঙ্গিত করছে বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে। প্রথম আসন ফারাক্কা, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস আগিয়ে, শ্রুতি বলার জায়গা নেই, তৃণমূল কংগ্রেস আগিয়ে। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে, তবে শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসবে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। লালগোলা তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। বহরমপুর, হ্যাঁ বহরমপুরে কংগ্রেস খাতা খুলছে, অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করতে চলেছে, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। কান্দি থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে। নবগ্রামে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। রানীনগরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেস হারতে চলেছে। সাগরদিঘির উপনির্বাচনে বাইরন বিশ্বাস জয়লাভ করেছিল এবং পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস তাকে টিকিট দিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সব থেকে বড় ভুল কাজটা করেছে, তেমনটাই কিন্তু আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে এবং আজকের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের ভাঙিয়ে আনা আসন হাতছাড়া হচ্ছে, ফিরছে কংগ্রেসের হাতে। পরবর্তী আসন খড়গ্রাম, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। ডোমকলে তৃণমূল কংগ্রেস আগিয়ে। জলঙ্গিতে আজ সারাদিন যে চিত্র দেখা গিয়েছে তাতে কিন্তু বামেদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এখানে বামেরা কিন্তু তাদের এই কেন্দ্রে অনেকটা পুরনো জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে, তেমনটাই কিন্তু আজকের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে। যদিও
এই জলঙ্গি কেন্দ্রের শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসতে পারে স্বল্প মার্জিনের ব্যবধানে হলেও আমাদের বুথ ফেরত শ্রমিককারী বোর্ড তেমনটাই ইঙ্গিত করছে। এই বড় আসনে আজকে সব থেকে বেশি গন্ডগোল হয়েছে। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসে ভোট দিলে ভোট চলে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিতে। এই গন্ডগোল অনেক জায়গায় হয়েছে, কেবলমাত্র বড়োয়া নয়, এই গন্ডগোল বীরভূমেরও বেশ কয়েকটা আসনে হয়েছে। যদিও আমরা আমাদের আগের সমীক্ষায় আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম বড়োয়া আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হবে। হ্যাঁ, আজকের কিন্তু সেই সম্ভাবনায় শিলমোহর দিয়েছে এই ইভিএম ট্যাম্পারিং ও ফেরত ভোটারদের মতামত। সেই জায়গা থেকে বড়োয়া আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে, ভারতীয় জনতা পার্টি বড়োয়াতে জয়লাভ করতে পারে তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরবর্তী আসন ভরতপুর। এই ভরতপুরে আমজনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুনের দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একেবারে কাটে কাট টক্কর চলেছে সারাদিন, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। যদিও শেষ হাসি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হাসতে পারে তেমনটাই বেঙ্গল সার্ভে কোম্পানির বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করেছে। পরবর্তী আসন মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ আসন 21-এ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল মাত্র 2400 ভোটের ব্যবধানে। এই নির্বাচনে গৌরী শঙ্কর ঘোষ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই কেন্দ্র থেকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে পরাজিত হতে পারে তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের জেতা আসন থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে। নওদা তৃণমূল কংগ্রেস এগিয়ে, বেলডাঙ্গা তৃণমূল কংগ্রেস এগিয়ে। তবে রেজিনগর আসনে তৃণমূল কংগ্রেস পরাজিত হতে পারে, সেখানে হুমায়ুন কবির জয়লাভ করতে পারে তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। এবং শেষ আসন ভগবানগোলাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তেমনটাই ইঙ্গিত উঠে এসেছে। এবার আসি পূর্ব মেদিনীপুর জেলায়। এই পূর্ব মেদিনীপুর জেলায় মোট 16টা বিধানসভা আসন রয়েছে এবং আপনারা জানেন এই পূর্ব মেদিনীপুর জেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, যিনি নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে এই জেলা থেকে 16 আসন উপহার দেবে। তো চলুন দেখা যাক আজকের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে কি ইঙ্গিত করছে, কি ফলাফল হতে পারে বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর থেকে। প্রথম আসন তমলুক, ভারতীয় জনতা পার্টির জেতা আসন, এটা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে তেমনটা ইঙ্গিত পাওয়া গেছে। পাঁশকুড়া পশ্চিম তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, পাঁশকুড়া পূর্বে তৃণমূল কংগ্রেস আগিয়ে, ময়না ভারতীয় জনতা পার্টির হাতে থাকছে অর্থাৎ চন্দন মণ্ডল পরাজিত হচ্ছে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। নন্দকুমার তৃণমূল কংগ্রেস আগিয়ে, মহিষাদলে তৃণমূল কংগ্রেস আগিয়ে, হলদিয়া ভারতীয় জনতা পার্টি আবারও জয়লাভ করতে পারে। এই হলদিয়াতে তাপসী মণ্ডলকে ভাঙিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেস, তবে তা খুব একটা কার্যকর হয়নি বলে আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। পরবর্তী আসেন নন্দীগ্রাম। হ্যাঁ, সব থেকে হাই ভোল্টেজ এবং সবার নজর যে আসনের দিকে। এই আসনে আজকে সকাল থেকে অনেক চিত্র দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারীর তৎপরতা দেখা গিয়েছে এবং পবিত্রকারের একেবারে ঘুটে ফেলা যাকে বলে, অর্থাৎ নন্দীগ্রামের এমাতাতে ওমাতা ছুটতে দেখা গিয়েছে। কিন্তু তারপরেও আমাদের বুথ ফেরত সমীক্ষা যা বলছে এই নন্দীগ্রাম আসনে কিন্তু আবারও শেষ হাসি শুভেন্দু অধিকারী হাসতে পারে। হ্যাঁ, এটা অনেকের কাছে হয়তো ঠিক লাগবে না, কিন্তু তারপরেও আমাদের আজকের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে যা উঠেছে যে তা আপনাদের সামনে তুলে ধরছি। নন্দীগ্রামে আবারও শুভেন্দু অধিকারী জয়লাভ করতে পারে। চণ্ডীপুর থাকছে তৃণমূল কংগ্রেসের হাতে, পটাশপুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, কাঁথি উত্তর ভারতীয় জনতা পার্টি আগিয়ে, কাঁথি দক্ষিণে ভারতীয় জনতা পার্টি আগিয়ে, ভগবানপুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, খেজুরিতে ভারতীয় জনতা পার্টি আগিয়ে, রামনগর তৃণমূল কংগ্রেসের এগিয়ে, এগরা তৃণমূল কংগ্রেসের থাকছে। অর্থাৎ এই পূর্ব মেদিনীপুর জেলা শুভেন্দু অধিকারী জেলা 16 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টা আসন এবং ভারতীয় জনতা পার্টি ঝুলিতে যেতে পারে 10টা আসন। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে 6-10 ফলাফল হতে পারে তেমনটাই আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করেছে। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর আপনারা জানেন এটা তৃণমূল কংগ্রেসের একেবারে গড় বললে চলে। দক্ষিণ 24 পরগনা যেমন এই দিকের মধ্যে তৃণমূল কংগ্রেসের গড়, তেমন পশ্চিম মেদিনীপুর ও তৃণমূল কংগ্রেসের গড়। আমি খুলে বলছি না, একেবারে ডাইরেক্ট বলে দিচ্ছি, দাঁতন, কেশিয়ারি, খড়গপুর সদর, কেবলমাত্র এই আসনটা, এই খড়গপুর সদরটা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। সেখানে এই নির্বাচনে দিলীপ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছে, দিলীপ ঘোষ হারতে পারে এই নির্বাচনে তেমনটাই আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। আচ্ছা, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটালও বিগত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, এই নির্বাচনে ঘাটাল ভারতীয় জনতা পার্টি হাতছাড়া হবে। চন্দ্রকোনা, মেদিনীপুর, গড়বেতা, শালবনী, কেশপুর, অর্থাৎ এই যে 15টা আসন পশ্চিম মেদিনীপুরে রয়েছে, যেখানে বিগত নির্বাচনে 2টো আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল, খড়গপুর সদর ও ঘাটালে, সেই 2টো আসনে এই নির্বাচনে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। 15 আসন পশ্চিম মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট ইঙ্গিত করছে। পরবর্তী জেলা ঝাড়গ্রামে 4-4, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, এই 4টে যে বিধানসভা আসন রয়েছে ঝাড়গ্রাম জেলায়, তাতে 4-4 তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের শাসিত একাধিক রাজ্যে আদিবাসীদের সঙ্গে যে ব্যবহারটা করেছে এবং এই SIR যেভাবে আদিবাসীদের নাম বাদ পড়েছে, সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু আদিবাসীরা
একেবারে ভারতীয় জনতা পার্টির উল্টো দিকে ভোট করেছে। বিগত নির্বাচনগুলোতে আপনারা দেখেছিলেন তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছিল, কিন্তু উড়িষ্যা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানের আদিবাসীদের উপরে যেভাবে ভারতীয় জনতা পার্টি বর্তমানে বর্বরচিত অত্যাচার করছে, জল জঙ্গল জমি আদানির হাতে তুলে দিচ্ছে, সেই ক্ষোভের জায়গা থেকে তারা আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তেমনটাই কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। পরবর্তী জেলা পুরুলিয়ার বান্দোয়ান তৃণমূল কংগ্রেস আগিয়ে, বলরামপুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, বাঘমুন্ডি তৃণমূল কংগ্রেস আগিয়ে, জয়পুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, পুরুলিয়াতে বিজেপি আগিয়ে, অর্থাৎ পুরুলিয়া জেলার পুরুলিয়া আসনে বিজেপি আগিয়ে, মানবাজার তৃণমূল কংগ্রেস আগিয়ে, কাশীপুর ভারতীয় জনতা পার্টি জেতা সিট হাতছাড়া হচ্ছে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, পাড়া ভারতীয় জনতা পার্টির হাতে ছিল, আবারও ভারতীয় জনতা পার্টির হাতে থাকছে, রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। এই রঘুনাথগঞ্জ আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল বিগত 21-এর নির্বাচনে, হ্যাঁ স্লাইডে ওঠেনি এটা আমাদের। এই রঘুনাথগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, অর্থাৎ পুরুলিয়া জেলার 9টা আসনের মধ্যে 7টা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, 2টো যেতে পারে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে, তেমনটাই কিন্তু ইঙ্গিত উঠে এসেছে। পরবর্তী জেলা বাঁকুড়ায় মোট 12টা আসন। বাঁকুড়াতে কিন্তু ভারতীয় জনতা পার্টি মোটামুটি শক্তিশালী, বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্রে তারা কিন্তু 21-এ জয়লাভ করেছিল। তো সেই জায়গা থেকে চলুন দেখে নেওয়া যাক কি ফলাফল হতে পারে এই নির্বাচনে, কি বলছে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট। শালতোড়া, বাঁকুড়া জেলার প্রথম আসন শালতোড়া, ভারতীয় জনতা পার্টি জেতা সিট হাতছাড়া হচ্ছে, তেমনটাই ইঙ্গিত উঠে এসেছে আজকের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে। ছাতনা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হচ্ছে, রানীবাঁধ তৃণমূল কংগ্রেস আগিয়ে, রায়পুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, তালডাংরা তৃণমূল কংগ্রেস আগিয়ে, বাঁকুড়াতে বিজেপি আগিয়ে, অর্থাৎ বাঁকুড়া জেলার বাঁকুড়াতে বিজেপি আগিয়ে, বড়জোড়া বিজেপি আগিয়ে, ওন্দা তৃণমূল কংগ্রেস আগিয়ে, ওন্দা ভারতীয় জনতা পার্টির জেতা সিট হাতছাড়া হচ্ছে, বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টি আগিয়ে, কতুলপুর তৃণমূল কংগ্রেস আগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, তৃণমূল কংগ্রেস প্রার্থী হরকালী প্রতিহার। আচ্ছা, পরবর্তী আসন ইন্দাস ভারতীয় জনতা পার্টির জেতা সিট হাতছাড়া হবে একেবারে 100%, তেমনটাই কিন্তু আজকের আমাদের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। সোনামুখী ভারতীয় জনতা পার্টি আবারও জয়লাভ করতে চলেছে। পরবর্তী জেলা পশ্চিম বর্ধমানে মোট 9টা বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 9টা বিধানসভা প্রথম আসন পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের একেবারে স্ট্রং হোল্ড জায়গা, পাণ্ডবেশ্বরে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। দুর্গাপুর পূর্ব তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, দুর্গাপুর পশ্চিম ভারতীয় জনতা পার্টি আগিয়ে রয়েছে, রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, জামুরিয়া তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, আসানসোল দক্ষিণ অগ্নিমাসী এইবারে পরাজিত হচ্ছে, অগ্নিমাসীর বিদায় নিশ্চিত, অর্থাৎ অগ্নিমিত্র পাল হারছে। আসানসোল দক্ষিণ থেকে লিখে রাখুন, আমাদের জনমত সমীক্ষা 100% গ্যারান্টি দিয়ে কিন্তু সেই ইঙ্গিত করেছে। পরবর্তী আসন আসানসোল উত্তর তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। কুলটি ভারতীয় জনতা পার্টি জেতা সিট আবারও ভারতীয় জনতা পার্টি আগিয়ে রয়েছে, তেমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বারাবণীতে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, অর্থাৎ এই পশ্চিম বর্ধমান জেলার 9টা আসনের মধ্যে 7টা পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং 2টো যেতে পারে ভারতীয় জনতা পার্টি ঝুলিতে, তেমনটাই কিন্তু ইঙ্গিত উঠে এসেছে। আচ্ছা, শেষ জেলা বীরভূম আপনারা জানেন, এখানে বলে তো কোনো লাভ নেই। বীরভূমে বিগত 2021 বিধানসভা নির্বাচনে 10-1 ফলাফল হয়েছিল। একটা আসন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল এবং 10টা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। পরবর্তী 2024 লোকসভা নির্বাচনে 11-11 হয়ে গিয়েছিল, অর্থাৎ 2টো লোকসভাতে তো তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তার সঙ্গে সঙ্গে তাদের হারানো একটা আসনেও বড় মার্জিনে 22,000 মার্জিনে লিড ছিল। আর সেই জায়গা থেকে আজকের বুথ ফেরত সমীক্ষা যা ইঙ্গিত করে দিল তাতে দেখা যাচ্ছে এই বীরভূম থেকে 11-11 হতে চলেছে, অর্থাৎ বীরভূম বিজেপি মুক্ত হতে চলেছে। তো সব মিলিয়ে এই যে 152 আসনের আজকের বুথ ফেরত সমীক্ষা বেঙ্গল সার্ভে কোম্পানি করেছে, সেখানে যা দেখা যাচ্ছে মোটের ওপরে কি ফলাফল হতে পারে, তাতে 109টা আসনে তৃণমূল কংগ্রেস আগিয়ে রয়েছে, 109টা আসনে তৃণমূল কংগ্রেস আগিয়ে, ভারতীয় জনতা পার্টি আগিয়ে রয়েছে 39টা আসনে, কংগ্রেস আগিয়ে রয়েছে 3টি আসনে ও অন্যান্যরা আগিয়ে রয়েছে 1টি আসনে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে এই 2026 বিধানসভা নির্বাচনে আরো বড় ব্লান্ডারের মুখোমুখি হচ্ছে পশ্চিমবঙ্গে, তা কিন্তু এই প্রথম দফা নির্বাচনের ট্রেন্ড বলে দিচ্ছে। কারণ প্রথম দফা নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি জঙ্গলমহল ও উত্তরবঙ্গ ছিল। সেই উত্তরবঙ্গ জঙ্গলমহল ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি থাকা বিধানসভা আসনগুলোর মধ্যে থেকেও আজকের যা রিপোর্ট উঠে এলো, তাতে করে আগামী দিনে অর্থাৎ দ্বিতীয় দফা যে নির্বাচন হবে, সেখানে তো তৃণমূল কংগ্রেসের একের পর এক শক্ত ঘাঁটি রয়েছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ভারতীয় জনতা পার্টি সেখান থেকে তাহলে খাতা খুলতে পারবে না, তেমনটাই তো আজকের ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে। আর এই ট্রেন্ড যদি চলে, তাহলে ভারতীয় জনতা পার্টি মেরে কেটে 55 থেকে 60 আসন পেতে পারে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মেরে কেটে 55 থেকে 60টা আসন পেতে পারে, তেমনটাই কিন্তু প্রথম দফা বিধানসভা নির্বাচনের ট্রেন্ড বলে দিচ্ছে। তো বাকি তো দেখা যাবে নির্বাচনী ফলাফল বেরোলে, তার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে 4 তারিখ পর্যন্ত। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আপনাদের মতামত, আপনারা কে কোন বিধানসভা, সেই জায়গা থেকে আপনাদের কি মতামত, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের কিছু যদি মিস্টেক হয়ে থাকে, অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন।